الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে আজকে দিনের একটি উঁচু ফিকির নিয়ে দিন শেখার জন্য, দিনের পথে চলার জন্য পাথর সংগ্রহ করার ইচ্ছায় আমাদেরকে আজকে সাপ্তাহিক এই মাসতুরাতের তালিমের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন। নারী আর পুরুষকে সৃষ্টি করে উভয়ের সফলতা আর কামিয়াবি কোন পথে, সেটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আমরা কিভাবে আদর্শ একজন নারী হতে পারি, আল্লাহর কাছে প্রিয় বান্দি হতে পারি, তথা দুনিয়ায় আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সফল হয়, কামিয়াব হয়, আমরা কিভাবে দুনিয়া আখিরাতের মুক্তি আর সফলতা পেয়ে যাই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের নির্দেশনা দিয়েছেন। যারা আল্লাহ তাআলার এই কথাগুলো মেনে চলবে তারা একজন আদর্শ নারী হিসাবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবেন, দুনিয়াবাসীর কাছেও গণ্য হবেন, আল্লাহর প্রিয় বান্দী হিসাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের লিস্টের মধ্যে সে অন্তর্ভুক্ত হবেন। তো এই জন্য আমাদের দরকার যে আমি কিভাবে আল্লাহর প্রিয় বান্দী হতে পারি, আল্লাহর একজন প্রিয় হতে পারি, আমি সেই কাজ করতে হবে। একজন আদর্শ নারীর প্রথম পরিচয় হচ্ছে তার ঈমান, তার তাকওয়া। আদর্শ নারীর সৌন্দর্য শুধু চেহারার মধ্যে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেহারার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলার কাছে প্রকৃত সৌন্দর্য হচ্ছে ঈমান আর তাকওয়া। যার মধ্যে ঈমান আছে সেই মানুষটা দেখতে কালো হইলেও আল্লাহ তাআলার কাছে সে অনেক ভালো। যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি সমাজের নিম্ন শ্রেণীর লোক হইলেও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে বেশি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। বেলাল হাবশী কালো মানুষ, কিন্তু কালো হইলেও তার সম্মান সবচেয়ে বেশি। জান্নাতের মধ্যে আমাদের নবীজি আগে প্রবেশ করবেন। তা আমাদের নবীজির আগে নবীজি যে বাহনের যে রশি, এটা থাকবে বেলালের হাতে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কেন তার এই সম্মান? কেন? ঈমান আর তাকওয়ার কারণে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। পুরুষ হোক কিংবা নারী, যে ব্যক্তি ঈমানদার অবস্থার মধ্যে আল্লাহ ঈমান আনার পরে ভালো কাজ করবে, নেক কাজ করবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা ওয়াদা করছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন এই কথা। অতএব আমি নারী হই বা পুরুষ হই এটা কোনো বিষয় না। আমার বিষয় হচ্ছে আমার মধ্যে ঈমান আছে কিনা। আল্লাহর কাছে আমার বিবেচনা হবে ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া নিয়ে বিবেচনা হবে। আমার এই দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়ায় আমাকে
আমি আসছি মায়ের মাধ্যমে, আসছি এই দুনিয়ায়। আমার লালন পালন করতেছে আর একজন, আমার ভরণ পোষণ করতেছে আর একজন, সব কিছু করতেছে আর একজন। আমি মরে গেলে আমার লাশটা নিয়ে যাবে আর একজন। আমার বাড়ি ঘর আমার সব পড়ে থাকবে। তাহলে আমি যে কবরে যাব, আমার সাথে আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, আমার জামা কাপড় নেই, আমার স্বামী নেই, আমার স্ত্রী নেই, আমার সন্তান নেই, আমার বাড়ির আত্মীয় স্বজন কেউ নাই। আমি যে কবরে চলে গেলাম, তা কবরের মধ্যে আমি কি নিয়ে গেলাম? কবরের মধ্যে আমার শুধু সঙ্গী থাকবে ঈমান আর আমল, আর কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, নারী হও বা পুরুষ হও, তুমি ঈমানদার হওয়ার পরে সৎ কাজ করো, আমলে সালেহ করো, আল্লাহ বলেন যে তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর হলো আমাদের মূল বিষয় হচ্ছে ঈমানের উপরে মেহনত করা, ঈমানের মজবুতি অর্জন করা, যে একমাত্র আল্লাহ তাআলা থেকেই সবকিছু হয়, আল্লাহ তাআলা থেকেই হয়, করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ, আমার সন্তানের মালিক আল্লাহ, আমার স্বামীর মালিক আল্লাহ, আমার বাড়ির মালিক আল্লাহ। আমার কিছু না, আমি আমি আমার আমার যা বলছি এগুলো আমার না, ধোঁকা। সব আল্লাহ মালিক, সব আল্লাহ মালিক। আল্লাহ যাকে, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে এই বুঝ দান করেন, ঈমানের বুঝ দান করেন। একটা আদর্শ নারী হওয়ার জন্য 1 নম্বর যে গুণ থাকা দরকার সেটা হচ্ছে ঈমান আর তাকওয়ার গুণ। আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস আর দৃঢ় ইয়াকিন আল্লাহর প্রতি। সব কাজের মধ্যে আমার দিলের মধ্যে আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখছেন। আমি ঘরের অন্ধকারের মধ্যে থাকবো তো ওখানেও আল্লাহ দেখছেন আমাকে। আমি কাঁথার মধ্যে ঘুমাইতেছি সেখানেও আল্লাহ আমাকে দেখতেছেন। আমি প্রকাশ্যে আছি সেখানেও আল্লাহ আমাকে দেখতেছেন। সব জায়গায় আল্লাহ আমাকে দেখতেছেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ, ঈমান আর তাকওয়া, এই গুণকে আমার মধ্যে আনা। ঈমান আর তাকওয়া গুণ কিভাবে আসবে? বেশি বেশি এই ঈমানদারদের কথা শোনা, ঈমানি আলোচনা শোনা, সাহাবে কেরামের জীবনী পড়া, হায়াতুস সাহাবা পড়া, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজাইল আমলে তালিম করা, হেকায়েতে সাহাবা পড়া, ফাজাইলে সাদাকাত পড়া। এর দ্বারা কি হবে? আমার ঈমানের কি হবে? স্তর উন্নত হতে থাকবে, বাড়তে থাকবে। 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে একজন আদর্শ নারী, আল্লাহর কাছে প্রিয় বান্দি হওয়ার জন্য সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হতে হবে। 5 ওয়াক্ত নামাজ একজন মুমিন নারীর জীবনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দি, আল্লাহর হুকুম সে মানবে। নামাজ এটা হচ্ছে শুধু একটা আমল না, বরং নামাজটা হচ্ছে আমার সাথে আমার রব, আমার সাথে আমার মালিক, আমি মাখলুক, আমার খালেক স্রষ্টা, তার সাথে আমার সম্পর্কটা কত গভীর এই নামাজ দিয়ে প্রকাশ করে। যখন আমার কানে আযান চলে আসলো, দুনিয়ার সব কাজ পড়ে থাক, আমার রব, আমার মালিক আমাকে ডেকেছেন, সব বন্ধ, আমি আগে মালিকের ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। না, আল্লাহ তোমার দুনিয়ার সব কাজ থেকেই বড়, সব কিছু থেকে বড়, সব কাজ ছোট, সব ছোট, বড় একমাত্র আল্লাহ। এই জন্য ওই আল্লাহর দিকে আমাকে ধাবিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নারী ফজরের নামাজের সময় ওঠে, ঘুম থেকে উঠে আল্লাহর সামনে ওযু করে দাঁড়ায় যায়, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ আদায় করে, নিজের জীবনকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে পরিচালনা করে, সে তার জীবনটাকে একটা জান্নাতি শান্তি, জান্নাতি সুখ অনুভব করতে থাকে। আল্লাহ তাআলার হুকুম যখন মানে, আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে, ওই ব্যক্তির জীবনের মধ্যে সমস্ত রকমের শান্তি, ইতমিনানে কলব, অন্তরের প্রশান্তি আল্লাহ দান করেন। আর যখন এই মানুষটা তার সন্তানকে নামাজ শেখায়, ছেলেকে নামাজ শেখায়, মেয়েরকে নামাজ শেখায়, নিজেকে আমলি পেশ করা, যা আমি আমল করব, আমার দেখে দেখে সন্তানরা শিখবে যে এইভাবে নামাজ পড়তে হয়। নামাজ আযান দিলে আর কোনো কাজ নেই, সব কাজ বাদ। ওরা দেখবে যে হ্যাঁ, আম্মা এই
আজান দিলে সব কাজ বাদ দিয়ে ব্যাস উজু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, এটাই নিয়ম। ওরাও শিখবে। তো এই নামাজের পরিবার কায়েম করা, এর নাম হচ্ছে আকিমুস সালাত। নামাজ কায়েম করো, নিজে নিজে ভালো করে উজু করা, নিজে ভালো করে নামাজের রোকনগুলো আদায় করা, নামাজের মধ্যে খুশু আর খুজু আল্লাহ মুখিতার মাধ্যমে নামাজকে আদায় করা। সাহাবা একরাম যেভাবে নামাজ পড়ছেন, যে এক নামাজের মাধ্যমে মৃত একটা ছেলেকে জীবিত করে ফেলতেছেন, নামাজের মাধ্যমে মৃত গাধাকে জীবিত করে ফেলতেছেন, নামাজের মাধ্যমে বাড়ির খানার ফয়সালা করে ফেলতেছেন, যেই ওই রকম নামাজ পড়ার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। সেই সাথে সাথে আমার পরিবারের মধ্যে কোনো বেনামাজি থাকবে না, সবাই নামাজি হবে, সবাই নামাজ পড়নেওয়ালা হয়ে যাবে। ওই দায়িত্ব হচ্ছে আমার, ওই দায়িত্ব আমার। আল্লাহ কোরআনে আমাদের বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, নামাজ পড়াও। সন্তানকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দিতে হবে, 10 বছরে প্রয়োজনে হালকা একটু বেত্রাঘাত করতে হবে। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূলের মহব্বত নেই, মহব্বত সব আমাদের। হ্যাঁ, আমাদের সন্তানকে আমরা মারবো না, না মারা বলতে এই উদ্দেশ্যই না, গরু মারতে হবে এমন না, এটা ভয় দেখানো। হ্যাঁ, নামাজ না পড়লে তোমার জন্য কবরের শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, হ্যাঁ তোমাকে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, ভয় দেখানো তাকে, সে নামাজের হয়ে যায়, নামাজের দিকে হয়ে যায়। নামাজ মুখী হওয়া, পরিবারকে নামাজ মুখী বানানো। বিপদ শুরু হয়েছে, একটা বিপদ হয়েছে, সঙ্গে সঙ্গে উজু করে নামাজ দাঁড়াইতে হবে, সঙ্গে সঙ্গে উজু করে নামাজ দাঁড়াইতে হবে। আমার আম্মা বলতেছিলেন যে ঢাকাতে এক জায়গায় মাস্টার জামাতে গিয়েছিলেন, তো সেখানে এক বাড়িতে ছিলেন, তো ওখানে হলো কি বলে মানে মহিলারা সব বয়ান করতে শুনতেছে, হঠাৎ করে বাড়িওয়ালির যে বাচ্চা ছিল ছাদের উপর খেলা করতেছিল, সেখান থেকে নিচে পড়ে গেছে। এখন তো ওখান থেকে আওয়াজ দিচ্ছে, খালাম্মা আপনার ছেলে ছাদের থেকে পড়ে গেছে। তো শুনে ওই বাড়িওয়ালি মহিলা এত তার আল্লাহর প্রতি তার ছিল, সে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে কি নামাজ দাঁড়ানো মনোযোগ, সে নামাজ দাঁড়ায় গেছে। আমরা হলে কি করতাম? আমরা হলে তো হাই হুল্লা করতাম, কি অবস্থা, কিন্তু উনি নামাজে দাঁড়ায় গেছে। পরে দেখা গেল যে ছাদের থেকে পড়ছে নিচে, রাস্তার উপর না পড়ে তলা দিয়ে যাচ্ছিল গার্মেন্টসের তুলা নিয়ে এক ট্রাক, ওই ট্রাকের উপরে পড়তে পারছে। বাচ্চার কিছু হয় না, আল্লাহ হেফাজত করছে, আল্লাহ হেফাজত করছে। এটাই হলো বিষয়। যখন বিপদ আপদ আসবে কোনো দিক খেয়াল না, আল্লাহর দিকে মুতওয়াজ্জ হয়ে যাবে, আল্লাহ আমাকে হেফাজত করবেন। আল্লাহ ছাড়া হেফাজতকারী আল্লাহু খায়রুল হাফিজা ওয়া আরহামুর রাহিমিন, আল্লাহ উত্তম হেফাজতকারী, তিনি সবচেয়ে বড় দয়ালু। আদর্শ নারী, আল্লাহ প্রিয় বান্দি হওয়ার জন্য 3 নম্বর কাজ হচ্ছে যে নারী লজ্জাশীল এবং পর্দাশীল হওয়া। অনেকে বলে পর্দা প্রথা, পর্দা কোনো প্রথা নয়, পর্দা একটা ইবাদত। পর্দা হলো ইবাদত। যার মধ্যে লজ্জা আছে সে পর্দা করে, যার মধ্যে লজ্জা নাই সে হলো কি পর্দা করে না। হাদিসের মধ্যে আছে আল হায়া উশুরবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। সুতরাং পর্দা শুধু মানে আমি এটা কাপড়, মোটা কাপড় পরলাম পর্দা হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাকে আমার শরীর ঢাকতে হবে, সাথে সাথে আমার চোখের পর্দা আছে, কথার পর্দা আছে, চলাফেরার পর্দা আছে, আচরণের পর্দা আছে, অন্তরেরও পর্দা আছে। আল্লাহ দেখছে আমাকে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন আমি যে কি করতেছি, চোখের পর্দা করছে কিনা। এই জন্য মহিলাদের জন্য রঙের ব্যবস্থা আছে। রং, তারা মেহেদি মাখবে, অন্যান্য জিনিস মাখবে, রং যেগুলো আবার অজুর বাধা প্রতিবন্ধক, এগুলো না, যেগুলো অজুর প্রতিবন্ধক এই ধরনের জিনিস মাখবে। ঘ্রাণ, সেন্ট মাখলো, সেন্ট মেখে এমন ভাবে, ঘরের মধ্যে মাখলে একরকম, সেন্ট মেখে বাইরে যখন হাঁটে পরপুরুষের নাকে ওই মহিলা সেন্ট যায়, তখন এই যে সেন্ট গেল পরপুরুষের কাছে, এদের গুনাহ হলো। চিন্তা করছেন? মহিলারা পায়ে নুপুর পড়তে পারে, কিন্তু নুপুর পরা এই আওয়াজ যদি পরপুরুষের কানে যায় এটা একটা গুনাহ, কারণ সে এই কারণে তার মনের মধ্যে খারাপ চিন্তা করে। তো এটা একটা পর্দা, আপনি পড়েন, সমস্যা নেই, আপনার বাড়িতে পড়েন, কোনো সমস্যা নিষেধ করে নাই, কিন্তু খেয়াল রাখতে হবে যেন এগুলোর মধ্যে কোনো সমস্যা না হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, হে নারীরা তোমরা যেন তোমাদের সৌন্দর্যকে বাহিরে প্রকাশ করো না। বাহিরে তোমাদের জন্য সেফটি, এটা তোমাদের নিরাপত্তার ব্যবস্থা, এটা জুলুম নয়, এটা বন্দিত্ব নয়, বরং তোমার সেফটি এটার মধ্যে। তোমাকে সৃষ্টি করে তোমার রব,
রবই জানেন তোমার মুক্তি আর তোমার শান্তি, তোমার তোমার সেফটি, নিরাপত্তা কোথায়, তা তোমার রব জানে। এজন্য বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারী সম্প্রদায় তোমরা প্রয়োজন ছাড়া বাহির হয়েও না, বিশেষ করে রূপ প্রদর্শনে বাহির হয়েও না। জাহেলি যুগে মহিলারা যেভাবে রূপ প্রদর্শন করে বাহিরে বের হয়, তার চেহারা দেখার জন্য বাহিরে তোমরা এখন বের হয়েও না। বাইরে বের হও, তোমার প্রয়োজন থাকতেই পারে, তুমি প্রয়োজন তোমার শরীর ঢেকে পর্দাপুষিতা মেনটেন করে তুমি বের হও। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এজন্য এই একটা আদর্শ নারী হতে গেলে তার লজ্জা এটা শুধু নারীর ভূষণ নয়, লজ্জা সমস্ত মুমিন পুরুষ এবং নারী সবাই ভূষণ। পুরুষদের লজ্জা থাকা লাগে না, বেহায়া হওয়া যাবে না। ফার্সি একটা কথা আছে, বেহায়া বাস হার সে খাই কোন, নির্লজ্জ হও যা মন সে তাই করো। তো মুমিন তো লজ্জায় চলবে, তার তো লজ্জা থাকা লাগবে। 4 নম্বর, যে একটা আদর্শ নারী হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্য তার আরেকটা কাজ, সেটা হলো কি, দায়িত্ব আদায় না করলে মূল্য বাড়ে না। তো বলছে যে আদর্শ একজন নারী হওয়ার জন্য স্বামীর প্রতি দায়িত্বশীল হতে হবে। ইসলামের মধ্যে স্বামী স্ত্রী পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, জীবন সঙ্গী, লাইফ পার্টনার, জীবন সঙ্গী, একে অপরের সহযাত্রী। আমরা আমাদের জীবনটাকে আমরা মৃত্যু পর্যন্ত যাব, স্বামী স্ত্রী একসাথে যাচ্ছি আমরা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষরা তোমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, হে স্ত্রীরা তোমরা পুরুষের সাথে স্বামীর সাথে ভালো ব্যবহার করো। প্রত্যেকের দায়িত্ব আছে, স্বামীরও যেমন স্ত্রীর দায়িত্ব আছে, স্ত্রীরও স্বামীর প্রতি দায়িত্ব আছে। এজন্য আদর্শ স্বামীর দায়িত্ব হলো, আর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ, তার সন্তান, তার সম্মানের হেফাজত করা, সম্মানের হেফাজত করা। একটা মানে কি বলে, মহিলারা যদি এক জায়গায় বসে, তাদের দিনদার না হয়, বদদিনী হয়, বা দিনদার হইলে হয়, এক জায়গায় বসলে হয় কিন্তু স্বামীর গীবত, আমার স্বামী খারাপ, আমার স্বামী এরকম, আমার স্বামী একদম কিছু বোঝে না, একবারে এই সেই হ্যান ত্যান, মানে স্বামী। আরে ভাই, আল্লাহ কোরআনের মধ্যে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামীরা স্ত্রীর জন্য লিবাসের মতন, পোশাকের মতন, আবার স্ত্রীরা স্বামীর জন্য পোশাক। পোশাক মানে কি? পোশাক হলো আমার শরীরের লজ্জাস্থানকে হেফাজত করে পোশাক, আমার শরীরকে হেফাজত করে ঢেকে রাখে। তার স্ত্রী স্বামীর দোষগুলো ঢেকে রাখবে, স্বামী স্ত্রীর দোষগুলো ঢেকে রাখবে। স্বামী স্ত্রীর কথাগুলো বাইরে বের হবে না, এটা আমানত, এটা আমানত। যে খেয়াল করবে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আপনার স্বামীটা আপনার জন্য জীবন শেষ করতেছে, আপনি তার স্বামীর জন্য আপনার জীবনকে শেষ করতেছেন। তাহলে আপনার একে অপরে, প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ ফুলফিল সে কি হয় না, পারফেক্ট হয় না, কিছু দোষ থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, তার শারীরিক, তার আখলাক, বিভিন্ন দোষ থাকতেই পারে। এ কথা বাইরে কেন যাবে না, এটা আমানত। স্বামীর সম্পদ যেমন আমানত, সন্তান যেমন আমানত, সম্মানও আমানত। খুব খেয়াল রাখতে হবে। উত্তম স্ত্রী, হাদিসের মধ্যে আসছে উত্তম স্ত্রী খায়রুন নিসা, বলছে ওই উত্তম মহিলা, উত্তম স্ত্রী যাকে দেখলে তার স্বামী আনন্দিত হয়ে যায়। ইদা নাজরাত ইলাইহা কি সাররাত, যখন তার দিকে কি করে হলো নজর করে স্বামী, তা সে স্বামীকে খুশি করে দেয়। স্বামীর বৈধ বিষয়ে নির্দেশ দিলে সেগুলো আনুগত্য করে। স্বামী অনুপস্থিত থাকলে নিজের ব্যাপারে, স্বামীর সম্পদের ব্যাপারে সে আমানতদার থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ স্বামীকে মানতে হবে, কিন্তু খেয়াল করতে হবে স্বামী যদি আল্লাহ হুকুম বিরোধী কোনো নির্দেশ দেয়, এটা মানা যাবে না। কেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতার মধ্যে কোনো সৃষ্টির কোনো আনুগত্য নেই। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য না। আল্লাহর মানে নির্দেশের বাইরে যাওয়ার জন্য বলবে স্বামী, ওটা মানা যাবে না। কেন মানা যাবে না? আল্লাহ নির্দেশ করছে এটা করার জন্য। খুব খেয়াল রাখার দরকার বিষয়গুলো। এরপরে আদর্শ নারী হওয়ার জন্য আরেকটা গুণ, সংক্ষিপ্ত বলতে সময় কম, যে আদর্শ নারী হওয়ার জন্য একটা আদর্শ মা হওয়া দরকার। আদর্শ মা কিভাবে হবে?
আদর্শ মা যদি না হয়, তাহলে আদর্শ মা হলো সন্তানের জন্য প্রথম শিক্ষালয়। আমাদের খেয়াল করতে হবে যে আমি আমার সন্তানের জন্য প্রথম শিক্ষালয় কিনা, আমার সন্তানকে আমি কি শিক্ষা দিচ্ছি। আমার সন্তানকে আমি ঈমান শিক্ষা দিচ্ছি, আমার সন্তানকে আমি কি নামাজ শিক্ষা দিচ্ছি, আমার সন্তানকে কি আমি ইলম শিক্ষা দিচ্ছি, আমার সন্তানকে আমি বড়দের সম্মান করা, ছোটকে স্নেহ করা, এগুলি আমি শিক্ষা দিচ্ছি। আমি কি করছি? সন্তানকে আমার তৈরি করতে হবে, আদর্শ মানুষ তৈরি করতে হবে। এই জন্য যত কিছু করার দরকার কিভাবে করা যায় ফিকির করতে হবে। আমি থাকবো না একদিন, কিন্তু আমার সন্তান যদি আমি তাকে আদর্শ শিখাইতে পারি, আমি মরে যাব, মরে গেলেও ওই ছেলে যখন ভালো আমল করবে, সে নামাজ পড়বে, বড়দের সঙ্গে ভালো ব্যবহার করবে, হ্যাঁ, অভাবীকে সাহায্য করবে, যে যে মানে অভাবগ্রস্ত বা কোনো বিপদগ্রস্ত তাকে সাহায্য করবে, এই যে মনোভাব আমি কি করলাম, তার মধ্যে সৃষ্টি করলাম। তো বলতেছে কি, এর দ্বারা কি হবে, আমার মৃত্যুর পরে যে আমার কবরের মধ্যে আমি ওই ছেলের নেক আমলের কেন সব পাইয়ে থাকবো। সুবহানাল্লাহ, ঠিক আছে না? আমার ছেলে নামাজ পড়বে, তা আমি নামাজ শিখাইছিলাম, আমার মৃত্যুর পরে ওই ছেলে নামাজ পড়বে, আমি কি সব পাইয়ে থাকবো। আমি হলো তাকে কি করব, ভালো জিনিস শেখাবো, ভালো কাজ যখন যা করবে আমি আম্মা হয়ে এটা সব পাইয়ে থাকবো। কত বড় কথা! কারণ মানুষ মৃত্যুবরণ করে, সব আমল বড় বন্ধ হয়ে যায়। তিনটা আমল জারি থাকে, একটা সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া থাকে, একটা ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, আর একটা হচ্ছে এমন ইলম যে ইলম দিয়ে মানুষ উপকৃত হয়। এই জন্য আমার সন্তানকে তৈরি করতে হবে, যে আমার সন্তানকে আমার সত্য কথা বলা শেখাতে হবে। এরকম না যে আমার আব্বা বলছে, আব্বা বাড়িতে নেই, এটা কেমন হলো কথা? তাহলে আব্বা নিজেই শিখাইতেছে কি যে মিথ্যাটা বলতে হয়, আব্বা বলেছে, আব্বা বাড়িতে নেই। তো এই সন্তানকে মিথ্যা শেখানো যাবে না। হ্যাঁ, এই জন্য শুধু সন্তানকে ভালো একটা স্কুলে মাদ্রাসায় ভর্তি করলাম, বা সন্তান ভালো হয়ে যাবে এমন না, সাথে সাথে মাকেও ভালো হওয়া জরুরি, খুব খেয়াল করা দরকার। হ্যাঁ, আর একটা হচ্ছে আদর্শ নারী হওয়ার জন্য যে সন্তানদের ঈমান ও চরিত্র গড়ে তোলার এই কাজটা খুব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ওই সন্তানের হৃদয়ের মধ্যে ঢুকাই দিতে হবে। নবীজির জীবনী শোনাতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে না ভালোবাসে সে মুমিন হতে পারে না, এটাকে শেখাতে হবে। আল্লাহর হক কি শেখাতে হবে, বান্দার হক কি শেখাতে হবে। মানুষের হক নষ্ট করা শেখানো যাবে না, মিথ্যা বলা শেখানো যাবে না, মিথ্যা বলা বন্ধ করা শেখাতে হবে, নামাজ যেন না ছাড়ে শেখাতে হবে এগুলো। আর একটা বিষয় হচ্ছে আদর্শ নারী হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা। কোন নারী, মুসলিম নারী কখনো জাহেল থাকতে পারে না, অজ্ঞ থাকতে পারে না। সমস্ত মুসলমান পুরুষ হোক নারী হোক, প্রত্যেকের জন্য ইলম অর্জন করা ফরজ। আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা আনহা, তিনি একজন আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের উম্মুল মুমিনিন। আবার তিনি ছিলেন বড় একজন মুফতি, ছিলেন মুফতি মহিলা, মুহাদ্দিসা ছিলেন তিনি, বিশাল হাদিস বর্ণনা করছেন তিনি। বড় বড় পুরুষ সাহাবীরা তার কাছে মাসলা জানতে আসতেন। এজন্য জ্ঞান অর্জন করতে হবে। আমার আকীদা সম্পর্কে, আমি মুসলমান হিসেবে আল্লাহ সম্পর্কে আমার কি আকীদা রাখতে হবে, আমার রাসূল সম্পর্কে কি আকীদা রাখতে হবে, ফেরেশতা সম্পর্কে কি আকীদা রাখতে হবে, আমার তাকদীর সম্পর্কে কি আকীদা রাখতে হবে, এগুলো আমাকে জানতে হবে। নামাজ কয় ওয়াক্ত ফরজ, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ, নামাজ ভেঙে দেয় কোন কারণে, ওযু ভেঙে দেয় কি কারণে, এগুলো শিখতে হবে আমাকে। রোজার বিধান শিখতে হবে, পবিত্রতার বিধান, নারীদের পবিত্র থাকার মাসলা মাসাইল আছে সেগুলো শিখতে হবে, পর্দার বিধান জানতে হবে, বিবাহ, তালাক, এগুলো অনেক বিষয় আছে। আমাদের পুরুষরা রাগ করে তালাক বলে ফেলে, অনেকে মনে তালাক হয়নি মনে হয়, ভুল কথা। মাসলা জানতে হবে এগুলো, বিবাহের মাসলা, তালাকের মাসলা, কোন যেন উযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, বিবাহটাও ভেঙে যায়। বিবাহটা যেমন কবুল বললে বিবাহ হয়ে যায়, বন্ধন জুড়ে যায়, আবার তালাক বললেও বিবাহ ভেঙে যায়। জানতে হবে এগুলো, না জানলে কি সমস্যা হয়ে যাবে। হালাল হারাম, ইনকাম, আমার স্বামী কি ইনকাম করতেছে খোঁজ নিতে হবে,
স্বামীকে বলতে হবে, স্বামী তোমার দায়িত্ব, আপনার দায়িত্ব আমাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া ব্যবস্থা করা, কিন্তু আপনি যেন হারাম খাওয়াবেন না আমাদেরকে। হালাল খাওয়ান, আলু ভর্তা ডাল আলহামদুলিল্লাহ আমরা খুশি, হারাম গোস্ত আর বিরিয়ানি খাওয়াবেন না আমাদেরকে। ও হারাম খাইলে কি হবে? ও হারাম খাইলে আল্লাহর কাছে আপনি কিন্তু দায়ভার বহন করা লাগবে। এই জন্য খেয়াল। আরেকটা বিষয় হচ্ছে আদর্শ নারী হওয়ার জন্য জিহ্বাকে সংযত রাখা। জিহ্বাকে সংযত রাখা। একটা নারীর যেমন সৌন্দর্য আছে, নারীর কথার মাধ্যমেও অনেক প্রভাব আছে। এই জিহ্বা দিয়ে সে অনেক মানুষের দিনের পথে হেদায়েতের মাধ্যম হইতে পারে। এই একটা জিহ্বা দিয়ে সে স্বামীর মন জয় করতে পারে, আবার একটা জিহ্বা দিয়ে তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা তোমার এই জিহ্বা সঠিক ব্যবহার করো, এই জিহ্বা দিয়ে গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কি করো না, এই একে অপরকে গীবত করো না, গীবত করো না। গীবত, পরনিন্দা, অপবাদ এগুলো করা যাবে না। অপবাদ, ঝগড়া করা যাবে না। এগুলো খুব খেয়াল করতে হবে। আজানের জবাব জানো। বলছিলাম যে হলো কি, আদর্শ নারী হওয়ার জন্য এটা খুব খেয়াল করা দরকার, যেন আমার জিহ্বাকে সংযত রাখি। আমার এই কাজ নেই তো ফাও আরেকজনের কথা না বলে আরেকজনের কথা কি বলবো আমি? আমার নিজেরই তো কত দোষ, লোকের দোষ দেখার সময় আছে আমার। আমি ওই সময়টুকু জিকির কাটাই, ওইটুকু সময় আমি কি একটু হাদিস পড়ি, ওইটুকু সময় আমি কি করি, কোরআন তেলাওয়াত করি, ওইটুকু সময়ের মধ্যে আমি সাহাবা একরামের জীবনী পড়ি, ভালো কথা বলি। আমি কেন ফাও একজনের কথা বলে গীবত শিকায়েত করে আমার আমলগুলো নেক আমলগুলো কমাবো, আমি গুনাহের বোঝা ভারী করবো কেন? আরেকটা হচ্ছে আদর্শ নারীর জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার আব্বা আম্মা, শাশুড় শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে উত্তম আচরণ করা, সবার সাথে উত্তম আচরণ করা। যখন একটা মহিলা বিবাহ হওয়ার পরে একটা আরেক পরিবারে যায়, তা সেখানে নতুন পরিবার, তো ওই পরিবারের সবাইকে আপন করে নিতে হবে আমাকে। এই নিয়ম হলো এটাকে আমার বাড়ি না হলে এখন বাড়ি বানাতে হবে আমাকে। সবার সাথে সুন্দর আচরণ করা। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে তার আচরণ আখলাক সবচেয়ে সুন্দর। আল্লাহ রাসূল বলেন আমি সবচেয়ে সুন্দর, আমার কথাবার্তা আচরণ তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। এই জন্য কি একজন কি হলো নারী, আমার দায়িত্ব হচ্ছে আমার সঙ্গে যারা সম্পর্কিত আছে, রিলেটেড আছে, সবার সাথে উত্তম ব্যবহার করব। মানুষের সাথে উত্তম ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, এটা হচ্ছে সদকা তুল্য। সদকা করলে যেমন সওয়াব হয়, ঠিক ওইভাবে সওয়াব হয়। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পিতামাতা, আমার শ্বশুর শাশুড়ি, তারা আমার মুরব্বী, এদের সাথে দয়াদ্র আচরণ করা, ভালো আচরণ করা, এদের সঙ্গে কি করা, এদের খোঁজ খবর নেওয়া, এদের সাহায্য করা, বিপদে আপদে পাশে থাকা, অসুখ বিসুখে পাশে থাকা, এদের খেদমত করা, এটা একটা আদর্শ নারী তার দায়িত্ব। আর সর্বশেষ সেটা হচ্ছে কি, যে আদর্শ নারীর কাজ হচ্ছে সে তার জীবনের মধ্যে যে নিজের শারীরিক সৌন্দর্য থেকে আখিরাতের সৌন্দর্যকে প্রাধান্য দেয়। অর্থাৎ উদ্দেশ্য হলো কি, আমার চেহারা সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সৌন্দর্য, ঈমান, আমল, নামাজ, সাদকা, সৎ চরিত্র, অপচয় না করা, নেক আমল করা, আখিরাতের জন্য কাজ করা, ইখলাসের সাথে কাজ করা, এই কাজগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের কাজ হচ্ছে এগুলো উত্তম এবং অধিক স্থায়ী। এজন্য আমাদের টার্গেট থাকবে এটা কি, যে হলো কি, আমরা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের কথা বলছেন, পবিত্রতা কেমন জিনিস, একটা নারীর চরিত্র কিভাবে রক্ষা করতে হবে। মরিয়ম আলাইহিস সালামকে দেখো, যেভাবে ফিরাউনের স্ত্রী আসিয়াকে দেখো, স্বামী কত বড় ফিরাউন, সে আল্লাহর দাবি করছে, তার ঘর করছে আসিয়া, সে কেমন করছে, কিভাবে কি করছে, সবর করছে। এভাবে স্বামীদের সঙ্গে সংসার করতে হবে, আবার ঈমান আমল ঠিক রাখতে হবে। স্বামীদেরকে নিয়েই আমরা জান্নাতে যাব, জান্নাতের মধ্যে স্বামীকে নিয়েই যাব। আমার সহধর্মিনী মানে কি, সহধর্মীকে আমার ধর্মীয় কাজে সহযোগিতা করে।
জীবন সঙ্গী, জীবনের সঙ্গী আমাকে, তাকে নিয়েই আমি কি করব, আমি নামাজ পড়বো, তাকেও নামাজ পড়াবো, তাকে ভালো কাজে উৎসাহ দেবো, হালাল কাজে উৎসাহ দেবো, হালাল উপার্জনে উৎসাহ দেবো, হ্যাঁ দিন শেখায় উৎসাহ দেবো। এই সব কাজ আমি করতে পারি, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে তার প্রিয় বান্দী হিসাবে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা একজন কি আদর্শ নারী হওয়ার, আল্লাহর প্রিয় বান্দী হওয়ার তৌফিক দান করে। প্রিয় বান্দী হওয়ার জন্য ধনী হওয়ার দরকার নেই, সুন্দরী হওয়ার দরকার নেই, অনেক বড় চাকরি করার দরকার নেই। প্রয়োজন হচ্ছে ঈমান, তাকওয়া, নামাজ, আল্লাহর হুকুমে পর্দা, লজ্জা, তাকে ইলম অর্জন করা, উত্তম চরিত্র, ইকরামুল মুসলিমিন, স্বামীর প্রতি দায়িত্বশীলতা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, এই সবগুলো করা, সন্তানদের দিনী শিক্ষা করা, এইগুলো আমি করব, তখন কি হবে, আমি একজন আল্লাহর প্রিয় বান্দী হতে পারবো। এই জন্য আমরা সবাই চেষ্টা করি, আজকে যে বয়ানগুলো হলো সংক্ষিপ্ত, যে আল্লাহর প্রিয় বান্দী হবার পথ ও পদ্ধতি, কয়েকটা টিপস নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো বোঝার তৌফিক দান করে। আর এই গুণগুলো আমার মধ্যে আসবে কখন, যখন আমি আমার জান মারার সময় নিয়ে কিছুদিন আমার বাড়ির থেকে একটু পৃথক হয়ে আল্লাহর রাস্তায় বাইরে কি করব, একটু শিখবো, স্বামীকে নিয়ে যাব, মাহরামকে নিয়ে যাব, দিন শিখবো, ঈমান শিখবো, আমল শিখবো, তা আমার মধ্যে এই গুণগুলো অটোমেটিক আসতে থাকবে। ভালো জায়গায় গেলে ভালো পাওয়া যায়। আপনি কামারের দোকানের পাশে যাবেন, তা কামারের ধোয়া, কামারের গায়ের আগুনের গরম আমার গায়ে লাগবে না। আতরের দোকানে যাব, তা আতরের ঘ্রাণ, আতর না কিনলেও আতরের ঘ্রাণ আমার নাকে আসবে। এই জন্য ভালো মানুষের কাছে গেলে ভালো পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, মানার এবং এই আলোকে আমাদের জীবনকে গঠন করার, আমাদের পরিবারকে একটা আদর্শ পরিবার হিসাবে গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।